মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে। প্রায় এক সপ্তাহ পর আবার আমি ফোনটা ধরলাম ব্লগ করার জন্য। এখন আর রেগুলার ভিডিও বানানোর টাইম হয় না, এতটাই গরম পড়েছে না। এই গরমে কিচ্ছু ভাল লাগছে না, না ভিডিও করতে ইচ্ছা করছে, না কোনো কাজ করতে ইচ্ছা করছে। আর এই যে সকালবেলায় রোদে রোদে বেরোই আর সন্ধেবেলায় ফিরি, পুরো এক্সস্টেড হয়ে যাই। আর একটুও ইচ্ছা করে না যে নতুন করে আর ক্যামেরা ধরে দুটো কথা বলি। মানে সব কিছু যেন চলে গেছে। যদি পার ডে 41-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তাহলে বুঝতে পারছো অনেক প্রত্যেকের হালাত খারাপ। আর মানে সবথেকে তো কষ্ট যাদের বেশি বয়স হয়ে গেছে তাদেরকে তো বলবো এই গরমে বেরিয়েই না বাড়ির থেকে, মানে সকালে 11 থেকে 4টের মধ্যে না বেরোতে। যে কোনো মুহূর্তে তার কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তো এই গরমে আর ভালোই লাগছিল না, তারপরে ভাবলাম যে এই করে করে তো ভিডিওই দেওয়া হবে না। দেন আজকে আবার ভিডিও করছি, যেহেতু বাড়িতে রয়েছি আর সপ্তাহের মাঝখানে অফিস যাই, তো তখন আর কি ব্লগে বলবো। ভাবলাম যে বাড়িতে থাকলে তবু অনেক কিছু দেখাতে পারবো বন্ধুদেরকে, তাই আজকের ব্লগটা করছি। আর সারা দিন কি কি করব কি না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ কীরকম ঘাম হচ্ছে। ফ্যানটা অফ আছে যেহেতু শ্যুট করছি। উফ, না এত গরমে না ঠিক করে খেয়ে শান্তি হচ্ছে, না ঘুমিয়ে শান্তি। রাতে তো এক ফোঁটাও ঘুম হচ্ছে না। তো তার জন্য আজকে ভেবেছি বিকালবেলা যাব, কিছু একটা ব্যবস্থা করব। কারণ এই গরমে আর ফ্যানের হাওয়া গায়েও লাগছে না, থাকাও যাচ্ছে না। আর আমার থেকেও কষ্ট বাবা মায়ের বেশি হচ্ছে। তো দেখি আজকে বিকালে তো ভেবেছি যে একটা জিনিস নেব এই গরমে। দেখি কতদূর কি হয়। মুখে তো বলেছি, তারপর দেখবো যাওয়াই হলো। আজ একদম সিম্পল ব্রেকফাস্ট, পাউরুটি আর মাখন। বরাবরই আমার মাখন পাউরুটি খেতে খুব ভাল লাগে। আর সাথে ছিল কলা আর লাস্টে মিষ্টি। এখানে হচ্ছে আমের চাটনি, কাঁচা আম। আহা, গরমে এগুলোই খেতে ভালো লাগে। মা বাপি খাচ্ছে, ওই জন্য বললাম রান্নাঘরে দেখছি যেটা বসিয়ে গেছে। আমি তো খেলাম বাটার টোস্ট আর ওরা খাচ্ছে এগ টোস্ট। আমার সবসময় ডিম পাউরুটি ভালো লাগে না, তো আমি বললাম আমি একটু বাটার দিয়ে খাবো। তো দেখতেই পেলে বাটার টোস্ট আর কলা হয়ে গেল ব্রেকফাস্ট। ওরা এখন খাচ্ছে আর আমাকে দিয়েছে এই যে পাহারা দিতে, যে দেখ কি হচ্ছে। এখানে চিকেনও ধুয়ে রেখে দিয়েছে, চিকেন কষা হবে। আমাকে তুমি বাটার টোস্ট দিয়ে নিজের এগ টোস্ট খাচ্ছ? না আমি আর খাবো না, আমার ভাল লাগছে। খাওয়া দাওয়া সেরেই বাড়ির কিছু টুকটাক কাজ করে ফেললাম। এই একটু মিররটা ক্লিন করে নিলাম, দেন একটু ট্রেটা ঝেড়ে নিলাম। একটা দিনই পাই যেদিন আমি একটু বাড়ির কাজকর্মে হাত দিতে পারি। আর সপ্তাহে বাকি দিনগুলো তো তোমরা জানোই যে অফিস চলে যাই, আমি মায়ের কোনো কাজই হেল্প করতে পারি না, সবটাই করে দেওয়া হয়। আমি ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু বাড়ির তো কিছু কাজ করতে হবে, তো কাজগুলো সব কমপ্লিট করে আবার স্নানও করতে যেতে হবে। ঘড়ির কাঁটায় অলরেডি তখন 12টা বেজে গেছিলো। আর দেন স্নানও হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। ঠাকুরকে একটু ধূপ দিয়ে দেবো। আর আমাদের যেহেতু ঘরের মধ্যেই ঠাকুর ঘর, আর খুবই ছোট একটা পজিশানে, খুবই প্রবলেম হয়, কিন্তু কি করব, ভগবান যেদিন আমাদের বাড়ি দেবে সেদিন খুব ইচ্ছা আছে একটা বড় করে ঠাকুর ঘর বানানোর। তো এখানে চলো আমি পুজোটা আগে দিয়ে নিই। হয়ে গেছে, ঠাকুরকেও ধূপ দেখিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 1টা-1:30 বেজে গেছে। তো বাপি এখনো আসেনি, তাই জন্য এখনো খাওয়া হয়নি, এলেই খেতে বসে পড়বো। আর যা গরম, বাথরুম থেকে বেরোতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন স্নান করেই যাই। মানে কেউ বলবে যে এক্ষুনি স্নান করেছি, দেখো এখনও ঘামছি, আর ভালো লাগছে না। পাগলি পাগলি লাগছে, চুলগুলো এরকম এবড়ো খেবড়ো হয়ে আছে। আসলে চুলটা না শুকাতে পারলে তো আঁচড়াতে পারবো না, ওই জন্য একটুখানি শুকিয়ে নিচ্ছি খুলে। এতক্ষণ মেজদিদি আর মেজদিদি মেয়ের সাথে গল্প করছিলাম। আসলে মেজদিদির মেয়ের কালকে একটা কম্পিটিশান ছিল,
ওই সব গল্প করছিল যে এরকম এরকম মা সাজিয়ে দিয়েছে, দেখো না মা কানের পরায়নি, যেহেতু সবাই কানের পরেছে আমাকে পরায়নি। হ্যাঁ তখন বললাম দেখ তোর তো ছোট, তুই তো সবে মানে, ও বলছে আমি 4 বছর বয়স থেকে কান বিঁধিয়েছি এখনও কেন পরায়নি, ওই নিয়ে কমপ্লেন করছিল ওর মায়ের সম্পর্কে। জানলাম ঠিক আছে পড়াবে, কোনো ব্যাপার না। কিন্তু গ্রুপে বলছে এতজন নেচেছে, কিছু হওয়ার চান্স নেই। কিন্তু ওটাই আমি সবসময় বলি যে কিছু হওয়ার এতে কিছু না করাই ভালো। আমিও ছোটো থেকে বহু কম্পিটিশানে পার্টিসিপেট করেছি, কিন্তু কোনোদিন কোনো কম্পিটিশানে এইটা ভেবে যাইনি যে কিছু হতে হবে। অল টাইম জানতাম, আর আমার মাও বলতো যে যা ভালো করে নাচ, 5 জন দেখবে, তাতেই দেখবি তোর এমনি নাম হবে, কিছু হওয়ার এতে যাস না। আর সত্যি কথা ওইভাবেই যেতাম, আর লাক বাই চান্স হয়ে যেতাম সেটা কিছু নয়, কিন্তু ওইটাই ওকে বোঝাচ্ছিলাম। তো এখন খুব ছোট, আর ছোটদের একটা আগ্রহ থাকে যে কিছু প্রাইজ নিয়ে বাড়ি ঢুকবো, আমারও ছিল সেই সময়। কিন্তু আমি আমার সময়টার কথা ভেবে ওকে বললাম যে কোনো কিছু আশা করে যাবি না, দেখবি এমনি এমনি হয়ে যাবি, শুধু ভালো করে নাচটা কর। জানলা খোলা রাখা যাচ্ছে না, পুরো লু বইছে বাইরে। তো বাপি চলে এসছে, ঘড়িতে এখন 1:40 মতন বাজে, খেতে যাব। চলো দেখাই আজকে লাঞ্চ মেনুতে কি আছে। চিকেন তো হচ্ছে, আর আমের চাটনি, তোমাদেরকে তো ভিডিও দেখিয়ে দিয়েছি। আর কি কি হয়েছে চুটপুটা দেখাচ্ছি চলো। আজকের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা। পটল ভাজা অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগলো, সবসময় পটল আলুর তরকারি খাই। আর তারপর ছিল ইয়াম্মি চিকেন কষা আর আমের চাটনি। গুড আফটারনুন, এখন ঘড়িতে 5:30 বাজে, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এবার চা খাবার হয়ে গেছি, বেরোচ্ছি আমি আর বাপি, মা গেল না। তো এখন একটু কুলার দেখতে যাচ্ছি, দেখি কিরকম কি। पैसा पैसा होता है নিয়ে নাও বাপি, ভালো লাগছে। তো আমরা এখানে একটা কুলার নিয়ে নিয়েছি, আমরা বিলিং করতে গিয়েছিলাম, অ্যান্ড কোনটা নিলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। এই যে ব্লু স্টার কোম্পানির একটা নিলাম 45 লিটারের। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, বাপি রিক্সা ডাকতে গেছিল, এবার রিক্সা চলেও এসছে, এটাকে নিয়ে যাওয়াটাই চাপ। তো যাই হোক আমরা এটাকে নিয়ে বাড়ি চলি। জাস্ট বাড়ি এলাম 7:45 বাজে, এবার শান্তি। মায়ের রিয়াকশানটা দেখি, তুমি এখনো দেখোনি কিন্তু নেওয়া হয়ে গেছে, জাস্ট বাইরে রেখেছি, এখনো বাড়িতে ঘরে এনে ফিট করতে হবে। এবার আনবক্সিং করার পালা, তো তোমাদেরকে চলো আনবক্স করে দেখাই। আর তোমাদের কিরম লাগলো অবশ্যই কমেন্ট করো, আমাদের দুজনের লাস্ট অবধি এটাই পছন্দ হয়েছিল। ওই ঘরে কুলারটা স্টার্ট হয়েছে। আসলে কি বলতো, আমাদের বাড়িতে খুব প্রয়োজন ছিল, এত গরমে না থাকা যাচ্ছে না, রাতে তো একটুও ঘুম হচ্ছে না। আর আমি আবার মশারি টাঙানো ছাড়া শুতে পারি না, আমার খালি ভয় লাগে কোনো পোকামাকড় যদি গায়ের ওপর ওঠে। আর মশারি টাঙালে তো হাওয়া ঢুকছেই না। আর আমাদের ঘরে এসি লাগানোর কোনো কন্ডিশন নেই এই মুহূর্তে। যখন বাড়ি হওয়ার কথা চলছিল, সেটা যদি হতো তাহলে এতদিনে আমাদের বাড়িটাও হয়ে যেত আর এসিও লেগে যেত, কিন্তু কপালে নেই, কি আর করা যাবে। তো
তো আপাতত রিল্যাক্সের জন্য কুলারটা নিলাম। আর আমি ব্লু স্টারের কুলার নিয়েছি 45 লিটার। তো দেখা যাক কীরকম কী রিপোর্ট চলে। বাট একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আনবক্সিং করার পর না কিছু কিছু জায়গায় না হালকা ক্র্যাচ দেখা দিয়েছে। তো ওটা দেখে আমি খুবই আপসেট হয়ে গেলাম যে একদম নিউ ফ্রেশ একটা জিনিস নিলাম আর সেখানে এরকম ক্র্যাচেস এলো কোথার থেকে। আর খুব সাবধানে বাড়ি নিয়ে এসেছি, আর ওটা পুরো কার্টুন প্যাক ছিল, কোনো তো প্রবলেম নেই যে কিছু হবে। তো ওইখানেরই কোনো ডিফেক্ট দোকান থেকেই। আর আমি রায়পুর ইলেকট্রনিক্স থেকে জিনিসটা নিলাম। দেখা যাক আজকের দিনটা চলুক। আমি বলেছি যে যদি কোনো এফেক্ট হয় তাহলে আমাকে বলতে। কালকে অফিস থেকে ফেরার পথে একবার ওদের শোরুমে যাব, গিয়ে কথাবার্তা বলবো যে যদি কিছু অসুবিধা হয়, বলেছি যে এক্সচেঞ্জ করে দেবে। দেখা যাক। তো আপাতত একটু কুলারের হাওয়া খেতে। ডিনার কমপ্লিট, এখন ঘড়িতে বাজে 10টা 15-20। তো বসেছি, এবার একটু একটা ফেস প্যাক অ্যাপ্লাই করব। আর তোমরা তো জানো আমার ভাইরাল ফেস প্যাক কোনটা। এই যে দুটো ভিডিও আগেতেই চ্যানেলে দেওয়া রয়েছে, যারা এখনও দেখোনি দেখে নো। এটা দারুণভাবে এফেক্ট করে এই সামারে ট্যান রিমুভ করতে। আর আমার তো পুরো অবস্থা খারাপ। কালকে করবো ভেবেছিলাম, বাট টাইম হয়ে ওঠেনি, তাই জন্য আজকে করছি। আর ফেস প্যাক লাগিয়ে তো কোনো কথা বলা যাবে না, তাই জন্য তার আগেই ভিডিওটা শেষ করছি। কুলারটা এবার চালাতে হবে, প্রচণ্ড গরম করছে। আবার কেউ বলো না যে শো অফ করছি। আসলে নতুন নতুন কোনো জিনিস কিনলে না দেখবে বারবার বলতে ইচ্ছা করে, আবার যখন এটা পুরনো হয়ে যাবে চাহিদা কমে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই লিখে জানিও তোমাদের কেমন লাগলো আর আমাদের কুলারটা এক্স্যাক্টলি কেমন লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও। তো চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। আর এই গরমে সবাই খুব সাবধানে থেকো আর অনেক বেশি করে জল খাও।